সকলকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা। বেল গাছে কি সুন্দর বেল ধরেছে, তোমরা কি দেখতে পাচ্ছো? ওই দেখো হালকা অনেক বেল আছে, অনেক বেল আছে। আর যেই ঝড় হবে না, টুক টুক করে পড়বে। আর সূর্য প্রায় অস্তর দিকে যাব করছে। খুব সুন্দর আকাশটা লাগছে। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। পাখিদের বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ তো, ওই যে দূরে গরুটা কি সুন্দর ঘাস খাচ্ছে। চলো, সকালবেলার প্রকৃতি একরকম হয়, আর যখন বেলা হয় তার প্রকৃতি হয় আর এক রকম। আর ওখানে গার্জেনরা অপেক্ষা করছে যে কতক্ষণে তাদের বাচ্চাদের বাড়ি নিয়ে যাবে। তো আজকে সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছিলো। এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে, আর এখন আমি খেতে বসেছি লাঞ্চ। চলো, আজকে লাঞ্চের মেনু কি, এবং তার মধ্যে একটা আইটেম আছে যেটা তোমার আমার সবার। কালকে লাউয়ের একটা তরকারি করেছিলাম। তো বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে একটু মসুরির ডাল, দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এই রান্নাটা একদমই স্বল্প আইটেমে, ধরুন গিয়ে জাস্ট চাল কুমড়ো আর ডালটা দিয়ে, মসুরির ডালটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর প্রেসারের সিটে দিয়েছিলাম। আর অন্যদিকে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, ব্যাস তাতেই রেডি। আর সামান্য একটু আলুর তরকারি। আর যেহেতু অনেকটা অবেলা হয়ে গেছে, ভাতের মধ্যে একটা কাণ্ড কারখানা ঘটিয়েছি। কি বলতো, ভাতগুলো গরম কেন বলতো, ভাতের ফুটটা এখন দিলাম, আর গরম গরম পাঁপড় ভাজা। তাই এই হচ্ছে আমার একদম ঝটপট লাঞ্চের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বাকি কি করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তবে যাই বলো বন্ধুরা, আমিষ খাবার যতই খাই না কেন, আমরা বাঙালিরা বেসিক্যালি আমি ডাল ভাত পেলে আবার অন্য কিছু চাই না। আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম ডাল ভাত খেতে নিশ্চয়ই সবারই ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো তোমরা এরকম গরম ভাতের সঙ্গে ডাল ট্রাই করতে পারো, দেখবে অমৃত লাগে, অমৃত। চলো খেতে থাকি, অনেক বেলা হয়ে গেল। সন্ধেবেলায় পুজো আচ্ছা দেয়া হয়ে গেছে, আর এদিকে প্রদীপও জ্বলছে। চলুন। ঘড়ির কাঁটায় বাজে 7:20, আর এখন একটু মনে হলো রান্নাঘরে একটু ঢু দিই। তোমরা সকলেই জানো, সারাটা দিনের মধ্যে আমাদের মেয়েদের অনেকটা টাইম রান্নাঘরে কেটে যায়। আর বাসনপত্র পরিষ্কার করে ঝকঝকে করেছি, আর সাথে কালকে একটা কাজ করেছি। তোমরা প্রায় হয়তো লক্ষ্য করো যে আমার গ্যাসটা অনেকটাই কি বলবো অপরিষ্কার থাকে। সত্যি কথা কি বলতো বন্ধুরা, সময়ের বড্ড অভাব। ইচ্ছা করে পরিষ্কার থাকতে, কিন্তু সময়টাও দরকার। যাই হোক, কালকে বিকেল বেলায় সময় নিয়ে যতটুকু পেরেছি একদম ঝকঝকে তকতকে পরিষ্কার করে ফেলেছি। চলুন, রান্নাটা হচ্ছে তেমন কিছুই নয়, সন্ধেবেলা একটু পেঁয়াজি খাওয়ার শখ জাগলো, তেলে ভাজা। এই তেলে ভাজার সাথে জীবনের অনেক অনেক ঘটনা জড়িয়ে আছে। চলুন তার এক ঝলক শেয়ার করি, আর সাথে কাজটাও করতে থাকবো। তো যেটা নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, সামান্য হলুদ নেব, আর লবণ নেব, আর বেসনটা খুবই সামান্য, যেটুকু আছে সেটুকুতে আমার একার হয়ে যাবে। একটা সময় ছিল জানেন তো, তেলে ভাজা খাওয়ার প্রতি প্রচণ্ড আকর্ষণ ছিল, আর প্রচণ্ড বায়না করতাম। সন্ধেবেলা হলেই মনটা কি করি এরকম একটা ভাব হতো। আর বাড়িতে খুব বিরক্ত করতাম বাড়ির লোকজনদের এই নিয়ে, বেসনটা ঢেলে দিই। তো আজকে পরিস্থিতি এমনই হয়ে গেছে, তেলে ভাজা খেতে ইচ্ছা করে ঠিকই, কিন্তু সেই রকম আকর্ষণটা নেই। আসলে দিনের পর দিন সেই টেস্ট না পেতে পেতে এখানে পাওয়া যায় ঠিকই, কিন্তু চপটা অতটা পেটে পাওয়া যায় না। সেই আকর্ষণ একটু হলেও কমে গেছে। তা এখন ভাবি যে না, এখন বড় হয়ে গেছি বন্ধুরা, তাই তো? সত্যিই তাই, বড় হলে কত কিছু পাল্টে যায়। চলুন এবার রান্নাটা করতে থাকি। তো মিশ্রণটার মধ্যে ভাবছি জল দেব না, পেঁয়াজ দিয়ে একদম কচলে কচলে যতটুকু করা যায়। চলো আস্তে আস্তে ফেটাতে থাকি। পেঁয়াজটা কি বলবো, বেসনটা একটু কম কম লাগছে ঠিকই, চলো এটা দিয়ে ম্যানেজ করে নেব। ভালো লাগে খেতে কিন্তু, বলো? আর সন্ধেবেলা এরকম খাবার খেতে কিন্তু হেভি লাগে।
তো চলো ক্যামেরাটা অফ করে আমি আস্তে আস্তে মিশ্রণটা রেডি করতে থাকি। তো বন্ধুরা মিশ্রণটা একদম মেখে নিয়েছি। তোমরা হয়তো ভাববে এত কম কেন? হ্যাঁ, তেলে ভাজা তো বেশি খাওয়া ভালো না, তো একদম সামান্য একটুখানি ময়দা দিয়েছিলাম যেহেতু বেসনটা কম ছিল। তো এটাও কিন্তু একটু শর্টকাট বুদ্ধি। চলো কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গেছে, একটু একটু করে দিয়ে দিই। ওরে বাপরে বাপরে, একটু পাম্পটা কমিয়ে দিই, টেম্পারটা একটু কম। ধীরে ধীরে সমস্ত ভাজাগুলো আস্তে আস্তে করতে থাকি। কি তোমরা খাবে নাকি? চলে আসো একসাথে সবাই মিলে চা সাথে পকোড়া। চলো আরো ধীরে ধীরে পুরোটা দিয়ে দিই, ক্যামেরাটা বন্ধ করে পুরোটা দিতে থাকি। তো ধীরে ধীরে এক পিঠ করে উল্টাতে থাকি, আর সামান্য মুড়ি নেব এর মধ্যে, পুড়ে যাচ্ছে। হতে থাকুক হতে থাকুক, গরম গরম পেঁয়াজি সন্ধ্যাবেলায় দারুণ মুখটা লাগবে বলো। চলো এবার হয়ে গেছে, এবার একটু নামিয়ে নেব। সাথে দেখছি একটু বাদাম ভাজাও করে নেব। পেঁয়াজি থাকবে আর মুড়ি থাকবে না, তা কি কখনো হয় বন্ধুরা? তো তলায় একটু বাদাম ভেজে নিয়েছি, মুড়িটাও একটু কড়কড়া করে ভেজে নিই। দেখি আসলে মুড়িটা একটু নিড়িয়ে গেছে, বুঝতেই পারছো। আর ভাবছি এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো। তোমরা কেউ হলুদ মুড়ি খেয়েছো কি? আমার কিন্তু দারুণ লাগে, আমি যখনই সময় পাই ট্রাই করার চেষ্টা করি, জানো কি? ওই দেখো সামান্য হলুদ দিয়ে দিয়েছি, এবার ভাজতেই থাকবো ভাজতেই থাকবো। হেভি টেস্ট হয় জানো কি? ওহো একটু নুন দিয়ে, দাঁড়াও ভুলে গেছি, আবার ক্যামেরাটা বন্ধ করে একটু সামান্য লবণ দিয়ে। তো হলুদ লবণ সব দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। দাঁড়াও একটা আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ? একটা টিপে দেখি তো হয়েছে নাকি। এই তো মচমচে হয়ে গেছে। চলো নামিয়ে দিই, তাহলে এবার পুড়ে যাবে। বন্ধ করি গ্যাসটা। তো হলুদ লবণ সব দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। দাঁড়াও একটা আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ? একটা টিপে দেখি তো হয়েছে নাকি। এই তো মচমচে হয়ে গেছে। চলো নামিয়ে দিই, তাহলে এবার পুড়ে যাবে। বন্ধ করি গ্যাসটা। এবার একটা ডিশের মধ্যে নামিয়ে। এই যে বন্ধুরা, আমি না ভাবিও নি সন্ধ্যাবেলা এরকম তৈরি করব, দেখতে কিন্তু ভালোই লাগছে। চলো এবার এটা সার্ভিং এ করে দেবো, আর এক কাপ চা বানিয়ে নিই। সব যখন হলো, আর ওইদিকে লাল লাল চা ফুটছে। চলো বন্ধ করে দিই, চায়ের সাথে টা। বন্ধুরা এরকম সন্ধ্যাবেলায় লাল লাল দোয়া ওটা চায়ের সাথে হলুদ মুড়ি আর পেঁয়াজি বাদাম ভাজা কেমন লাগে? হ্যাঁ চলো তোমরা এভাবে ট্রাই করতে পারো, ঠিক আছে? চলে আসলাম রাতে। ডিনারে কি করব ভেবে আর পাচ্ছিলাম না। শেষে সাদা ময়দা একটু লবণ দিয়ে আবার একটু ব্যাটার বানিয়ে নিই। মাঝে মাঝে একটু অন্যরকম, মানে একঘেয়ে রুটি খেতে খেতে মুখের একঘেয়েমি চলে এসছে। চলো আস্তে আস্তে এটাকে টেনে দিই, ঠিক কি না বলো? ধীরে ধীরে আস্তে আস্তে চারদিকটা ছড়িয়ে নিই। গন্ধটা কিন্তু হেভি লাগে। সিম্পল রান্না বাট টেস্টি। চলো ঘড়ির কাঁটায় বাজে 10টা। হ্যাঁ রাতের ডিনার এই যে রেডি করেছি বন্ধুরা, গোলা রুটি আর সাথে অল্প একটু ঘি দিয়েছি আর একটু চিনি দিয়েছি। তো আজকের ডিনারটা এইটুকু, যেরকম এখানেই ভিডিওটা শেষ করব। আর সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে সকলকে নিয়ে আবার হাজির হব। টাটা।